শরীর ঠান্ডা রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসির জুড়ি মেলা ভার। তবে এই ভুসি খাওয়ার নিয়ম নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে। পুষ্টিবিদরা বলছেন খাওয়ার ঠিক আগ মুহূর্তে ইসবগুলের ভুসি পানিতে মিশিয়ে পান করা উচিত। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখা ভুসি উপকারের বদলে ক্ষতি করে বেশি। ইসবগুলের ভুসি মূলত এক প্রকার দ্রবণীয় ফাইবার, যা সাইলিয়াম প্লান্টাগো ওভাটা বীজের খোসা, রেচক বা ল্যাক্সেটিভ হিসেবেও পরিচিত। ইসবগুলের ভুসি মানবদেহের বিভিন্ন অঙ্গ, হার্ট বা হৃৎপিণ্ড এবং অগ্নাশয় সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণিত। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ডাউনলোডও করে রাখতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি তাহলে শুরু করা যাক। ইসবগুলে রয়েছে অনেকগুলো পুষ্টি উপাদান, আর যেসব উপাদান শরীরের বিভিন্ন উপকার করে থাকে। 1 টেবিল চামচ ইসবগুলে থাকে 53% ক্যালোরি, 0% ফ্যাট, 15 মিলিগ্রাম সোডিয়াম, 15 গ্রাম শর্করা, 30 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.9 মিলিগ্রাম আয়রন। ইসবগুল পেট ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা রাখে। ইসবগুল খাওয়ার কারণে আলসারজনিত পেট ব্যথা কম অনুভূত হয়। ইসবগুলে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন 1 গ্লাস পানিতে 2 থেকে 3 চা চামচ ইসবগুল মিশিয়ে সঙ্গে সঙ্গে খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। এছাড়াও প্রস্রাবের জ্বালা পোড়াও দূর করে ইসবগুল। প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যা থাকে অনেকের, তাদের ক্ষেত্রে উপকারী একটি খাবার হলো ইসবগুলের ভুসি। এটি নিয়মিত খেলে কমবে আপনার প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যা। আর এই সমস্যা দূর করতে আখের গুড়ের সঙ্গে ইসবগুলের ভুসি মিশিয়ে খেলে উপকার পাবেন। এটি সকালে বিকালে 2 বেলা করে আপনি খেতে পারেন। কম বেশি সবারই রয়েছে গ্যাস্ট্রিকের মতো সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন আর ভুলভাল খাদ্যাভ্যাস গ্যাস্ট্রিকের বড় কারণ, আর গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার অন্যতম ঘরোয়া উপায় হচ্ছে ইসবগুলের ভুসি। এটি পাকস্থলীর ভেতরের দেয়ালে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যে কারণে অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা পায়। এটি হজম ঠিক রাখার জন্য পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণের সহায়তা করে থাকে। ডায়রিয়া প্রতিরোধেও ভূমিকা রাখে ইসবগুলের ভুসি। এটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায়। দইয়ে থাকে প্রোবায়োটিক বা পাকস্থলীর ইনফেকশন সারাতে কাজ করে। এদিকে ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে, ফলে ডায়রিয়া দ্রুত সেরে ওঠে। ইসবগুলের ভুসি নিয়মিত খেলে আপনার হার্ট ভালো থাকবে, কারণ এতে থাকে খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ থেকে দূরে রাখে। এটি পাকস্থলীর দেয়ালে এক ধরনের পাতলা স্তর সৃষ্টি করে, যা খাদ্য থেকে কোলেস্টেরলের শোষণে বাধা দেয়। বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্টেরল সারিয়ে দিতেও কাজ করে, ফলে ধমনীতে ব্লক সৃষ্টির আর ভয় থাকে না। যারা পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য ইসবগুলের ভুসি মহা ঔষধ। এটি কোষ্ঠকাঠিন্য সহ জটিল সব রোগ থেকে পরিত্রাণ দেয়। আর এই সমস্যা হলে 5 থেকে 10 গ্রাম ইসবগুল নিয়ে 1 কাপ পানিতে ঠান্ডা অথবা গরম পানিতে ভিজিয়ে আপনি সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে খেলে উপকার পাবেন। এতে রয়েছে প্রাকৃতিক উপাদান, যা আপনাদের পেটের পীড়া কোষ্ঠকাঠিন্যতায় বেশ উপকারী। যারা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন তারা 2 মাস নিয়মিত খেলে আপনার কোষ্ঠকাঠিন্য খুব সহজেই দূর হবে। পেট স্বাভাবিক হলে সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি না খাওয়াই ভালো। বেশি মাত্রায় খেলে ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পেট পরিষ্কারের ঔষধের চেয়ে ইসবগুল অনেক বেশি উপকারী। সাধারণত কোষ্ঠকাঠিন্য থেকে অর্শরোগের সৃষ্টি হয়। অর্শরোগ অনেক সময় ক্যান্সারের মতো মরণ ব্যাধিতেও রূপান্তরিত হতে পারে। এসব সমস্যার শুরু থেকে সমাধান করতে ইসবগুলের ভুসি হচ্ছে উপকারী। ঔষধ পেটকে কেমিক্যালাইজ করে, ইসবগুলের ভুসি প্রাকৃতিকভাবে আমাদেরকে সুস্থ রাখে। প্রতি রাতে ভুসি খেয়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে আমাশয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইসবগুল আমাশয়ের জীবাণু ধ্বংস করতে পারে না, তবে বের করে দিতে পারবে। তাই আমাশয়ের রোগীরা সকালে ও রাতে 1 গ্লাস ইসবগুলের শরবত খেলে উপকার পাবেন। ওষুধ খেয়ে আমাশয় ঠিক করলে জীবাণুগুলো পেটের ভেতরে মরে গেলেও শরীর থেকে বের হয় না, যার কারণে আবারও আমাশয় রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কোষ্ঠবদ্ধতা পাইলসের প্রধান কারণ, তাই পাইলসের রোগীদের নিত্যদিনের ওষুধ হচ্ছে ইসবগুল। প্রতি রাতে পানিতে 1 চামচ ইসবগুলের ভুসি দিয়ে খেয়ে শুতে যাওয়ার অভ্যাস করলে আপনি উপকার পাবেন। যারা আমাশয়ে ভুগছেন তাদের জন্য ইসবগুল ভালো। ইসবগুল আমাশয়ের জীবাণু ধ্বংস করতে পারবে না, তবে বের করে দিতে পারবে। আমাশয়ের রোগীরা সকালে ও রাতে 1 বার করে ইসবগুলের ভুসি খেলে আরাম পাবেন।
কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে চাইলে ইসবগুলের ভুসি খান। পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটি বেশ দারুণ একটি পথ্য। ডায়রিয়া উপশমে বেশ উপকারে আসে ইসবগুলের ভুসি। এর জন্য 7 থেকে 20 গ্রাম ভুসি দিনে 2 বার খাওয়া যেতে পারে। যে কোনো কারণে আপনার প্রস্রাব হলুদ হয়ে জ্বালা পোড়া হলে সকালে 1 গ্লাস ও বিকালে 1 গ্লাস ইসবগুলের ভুসি খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া কমে যাবে। যে কোনো ধরনের মাথা ব্যথার রোগ হলে বা হাত পা জ্বালা পোড়া করলে সকালে ও বিকালে 1 গ্লাস আখের গুড়ের শরবতের সঙ্গে ইসবগুলের ভুসি মিশিয়ে খান। এটি সপ্তাহে যদি একবার করে খেতে পারেন তাহলেও আপনি অনেক উপকার পাবেন। ইসবগুল সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়। ইসবগুল এক ধরনের ডায়েটারি ফাইবার, যার কিছু পানিতে দ্রবীভূত হয়, কিছু হয় না। অন্ত্রের ভেতরে থাকাকাল ইসবগুলের ভুসি প্রচুর পানি শোষণ করে, কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া তৈরি করে না। যেহেতু এটা কার্যকারিতার জন্য অন্ত্রে পানি শোষণ করে, তাই 2 চা চামচ ভুসি পানি বা দুধের সঙ্গে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলাই ভালো। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে এটা বাইরে থেকে পানি শোষণ করে নেবে, অতএব কার্যকারিতাও কমে যাবে। তবে ইসবগুল খাওয়ার পদ্ধতির ভিন্নতার উপর ভিত্তি করে উপকারিতা অনেক সময় নির্ভর করে। 1-2 চা চামচ ইসবগুল 240 মিলিলিটার পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। ইসবগুল পায়খানায় পানির পরিমাণ বৃদ্ধি করে এবং পায়খানা নরম করে এবং সহজে বের করতে সাহায্য করে। ইসবগুল কতটুকু খেতে হবে তা বয়স, ওজন, শারীরিক অন্যান্য অসুস্থতার উপরে অনেক সময় নির্ভর করে। প্রতিদিন 2 চা চামচ ইসবগুল 240 মিলিলিটার পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। ইসবগুল পাকস্থলী পরিষ্কার করে, খাদ্যনালী রাখে টক্সিন মুক্ত, যা ক্ষতিকর পদার্থ সহজে শরীর থেকে বের করে দেয়। অর্শরোগ নিরাময়ে ইসবগুল দারুণ ভূমিকা পালন করে থাকে। 2 চা চামচ ইসবগুল কুসুম গরম পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। এটা পায়খানায় পানির পরিমাণ বাড়ায় ও নরম করে, ফলে ব্যথা লাগে না। পায়খানা নরমের ফলে বৃহদন্তে কম চাপ পড়ে এবং কম রক্ত যায়। 2 চা চামচ ইসবগুল 1 থেকে 2 চা চামচ ঠান্ডা দুধে মিশিয়ে খাবারের পর সেবন করলে অ্যাসিডের সমস্যা দূর হয়। দুধ ও ইসবগুল অ্যাসিড প্রশমিত করে। ইসবগুল পাকস্থলী ও খাদ্যনালীর ভেতরে আলাদা একটি পদার্থ তৈরি করে, পর্দা তৈরি করে, যা অ্যাসিড থেকে খাদ্যনালীর পর্দাকে রক্ষা করে এবং সেই সঙ্গে বুক জ্বালা পোড়া কমায়। পাকস্থলী থেকে সঠিক পরিমাণ অ্যাসিড নিঃসরণ করে। ওজন কমানোর জন্য 2 চা চামচ ইসবগুল 240 মিলিলিটার পানি ও 1-2 চা চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। এর ফলে বেশ খানিকক্ষণ পেট ভরা থাকে। ইসবগুল খাদ্যনালী পরিষ্কার করে ও শরীরে চর্বি কমায়। হৃদরোগ নিরাময়ে ইসবগুল দারুণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন খাবারের পরে ইসবগুল খেলে কোলেস্টেরলের মাত্রা কমায়। ডায়াবেটিস চিকিৎসায় ইসবগুল দারুণ ভূমিকা পালন করে থাকে। 1-2 চা চামচ ইসবগুল 240 মিলিলিটার পানির সঙ্গে মিশিয়ে খেলে সেটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। এর জন্য ডায়াবেটিস রোগীদের ইসবগুল সেবনের সময় সব সময় সচেতনতা অবলম্বন করতে হবে। ডায়াবেটিস রোগীরা দইয়ের সঙ্গে ইসবগুল সেবন থেকে দূরে থাকবেন সবসময়। অতিরিক্ত মাত্রায় ইসবগুল সেবনের ফলে ক্ষুধামন্দা, ডায়রিয়া হতে পারে। ইসবগুল বিভিন্ন ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলে, তাই ঔষধ সেবনের 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পর সেবন করতে হবে। ইসবগুল দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে পানি শোষণ করে, এটি ফুলে যায়, ফলে কার্যকারিতা কমে যায় এবং গলায় আটকে মারাত্মক বিপজ্জনক অবস্থা সৃষ্টি করতে পারে। ইসবগুল খাওয়ার পদ্ধতির উপর ভিত্তি করে এর কার্যকারিতা নির্ভর করে, তাই সঠিক নিয়ম পদ্ধতি জেনে সে অনুযায়ী ইসবগুল সেবন সচেতনতা বৃদ্ধি করে এবং সেই অনুযায়ী সচেতনতা বাড়িয়ে ইসবগুলের ভুসি সেবন করা উচিত। সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে দিনে 2 বার ইসবগুলের ভুসি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যে কোনো 2 বেলা খাবার খাওয়ার পর ইসবগুলের ভুসি খাওয়া সবচেয়ে উত্তম। মনে রাখা জরুরি, ইসবগুলের ভুসি খেলে সারাদিনে অন্তত 2 লিটার পানি আপনাকে পান করতে হবে। ইসবগুলের ভুসি খেয়ে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার ফলে গলনালী এবং অন্ত্রের মুখ আটকে যায়, অর্থাৎ পরিপাকতন্ত্রে খাবারের চলাচলে ব্যাঘাত ঘটে। তাই অবশ্যই আপনাকে নিয়ম মাফিক ইসবগুলের ভুসি খেতে হবে এবং সেই সঙ্গে আপনাকে পানিও পান করতে হবে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই বাই।